রাধে রাধে, গোপুসোনার চ্যানেলে সবাইকে স্বাগত। শীতের মরশুম চলছে, আমরা সবাই যেমন পিকনিক করছি, গোপুসোনাও চলে গেছিলো গোপুসোনার পিকনিকে। তো রবিবার সকালবেলায় গোপুসোনাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পিকনিক স্পটে যাওয়ার উদ্দেশ্যে। এই পিকনিকটা হয়েছিল দমদমের নোয়াপাড়ায়। প্রায় ৮০টারও বেশি গোপুসোনা এক জায়গায় হয়েছিল, সবাই মিলে তারা পিকনিক করেছে। আর আমাদের বাড়ি থেকে এই ৩ গোপুসোনা গেছিলো সেই বনভোজনে। দেখো, তিনজনেই একদম সুন্দরভাবে সেজেগুজে তৈরি হয়ে গেছে বনভোজন যাওয়ার জন্য। আর এই ছিল সেই জায়গাটা, কি সুন্দর বেলুন দিয়ে যেমনভাবে আমাদের পিকনিক সাজানো হয় ঠিক সেইভাবে। আর এইটা হচ্ছে সেই ক্লাবের নাম, যারা এই সুন্দর কাজটা করেছে। আমরা নিজেরা তো কত জায়গাতেই ঘুরি, কিন্তু গোপুসোনাদের জন্য কে এত ভাবে বলো। আর এই হচ্ছে গোপুসোনাকে জমা দিয়ে দিয়েছি। সেখানে জমা দেওয়ার পর ওই কুপনগুলো দিয়েছে। আর এই যে আমার গপু বসে আছে, আরও সব গপুরা সেজেগুজে এসে বসেছে। সকালে এবার ভোগ দেওয়ার পর্ব চলছে। একদম সকাল সকাল ওরা ভোগ তৈরি করে ফেলেছিল, প্রায় ১২টা নাগাদ থেকেই ওরা ভোগ দেওয়া শুরু করেছে। প্রত্যেক গোপুসোনার জন্য সুন্দর করে মাটির থালা, বাটি, গ্লাসে ওরা ভোগ সাজিয়ে দিয়েছে। আর এবার হচ্ছে পুজো। তোমরা সবাই দর্শন করো গোপুসোনার পুজো। সুন্দরভাবে সমস্ত গোপুদের তোমরা দর্শন করো এবং প্রত্যেকের চরণে তোমরা কোটি কোটি প্রণাম জানিও। তোমাদের জীবন যেন খুব সুন্দর হয়, আর নতুন বছর যেন সবার খুব ভালো কাটে। এখন গোপুসোনার ভিডিও খুব কম আসছে, তাই মাঝে মাঝেই গোপুসোনাকে দর্শন করো। আর এই হচ্ছে হোম ক্রিয়া চলছিল ভোগ নিবেদনের পরে। তোমরা সবাই হোমাগ্নি দর্শন করো, জীবনের সমস্ত অন্ধকার দূর হোক। পুজো পাঠ হয়ে গেছে, সবাইকে ভোগ নিবেদনও করা হয়ে গেছে। এবার ভোগের থালাগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হবে, মানে গোপুসোনারা যারা দিয়েছে তাদেরকে বাড়িতে ভোগের থালা দিয়ে দেওয়া হয়েছিল। এই হচ্ছে সেই ভোগ। অন্ন রয়েছে, একটি সবজি রয়েছে, পনিরের সবজি রয়েছে, চাটনি, পরমান্ন, ৫ রকম ভাজা, সব কিছু। আর পুজো শেষ হওয়ার পর আমরা ভোগ পেয়েছিলাম এইটা। আরও অনেক কিছু ছিল, সেগুলো তোলা হয়নি। আর এইবার হচ্ছে সন্ধেবেলা ছিল কীর্তন পর্ব। পুরো মাঠ ভরে গেছে কীর্তন শুনতে, তোমরাও শোনো। এইভাবেই সুন্দরভাবে একটা সারাটা দিন গোপুসোনার বনভোজন কাটিয়ে গোপুসোনা রাত্রিবেলা বাড়ি ফিরেছে। তোমরা সবাই জানিও কেমন আছো। রাধে রাধে।